সবাই পায় পরিষ্কার রাখবো যাতে কোনো ডেঙ্গু রোগে আমাদেরকে ক্ষতি না করতে পারে। দেশকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। শনিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আজকের এই কর্মসূচির উদ্বোধন করার জন্য যে সারা বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ মোতাবেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইমানের অঙ্গ। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্ষা মৌসুমের আগেই বাড়িঘর, আঙিনা, ড্রেন এবং আশেপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। সারা বাংলাদেশে আমরা যার যার বাড়ি, আঙ্গিনা, যার যার বাড়ির উঠান সবাই পায় পরিষ্কার রাখবো যাতে কোনো ডেঙ্গু রোগে আমাদেরকে ক্ষতি না করতে পারে। অনুষ্ঠানে এমপি জনাব আজহারুল ইসলাম মান্নান নিজ হাতে ঝাড়ু দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদ্রাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়। সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও স্থানীয় প্রশাসকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে।